এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Geo Hotstar. চলো আমরা আমাদের কাজ শুরু করে দিই। কেউ আসছে, কেউ আসছে, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি। আমার জুতোটা তো খুলে গেল। লুকিয়ে পড়ো, ওরা আমাদের দেখে না ফেলে। জুতোটা ওখানেই থাক। আমার জুতো। ও তো আমার জুতোটা নিয়ে গেল। একটা কাজ করো, জুতোটা ভুলে যাও, জুতো সংগ্রহ করে নাও আর চলো পালাও এখান থেকে। শিবার দিদা, আজ আমাকে তাড়াতাড়ি তুলসী পাতা দিয়ে চা খাওয়াও। আজ আমার গলার অবস্থা খুবই খারাপ। আচ্ছা আচ্ছা বানাচ্ছি। আজ গলা খারাপ, আজকে গান গেও না। সকাল হতেই পাখি ডাকার আগে শুরু হয়ে গেল দাদুর বেসুরো গান, কান ঝালাপালা করে দেয়। ওরে বাবা দাদু, অন্তত গাছপালাগুলোকে শান্তিতে জল তো খেতে দিতে পারতেন। বেচারারা আগে থেকেই শুকিয়ে যাচ্ছিল, আপনার গান শুনে তো এবারে মরেই যাবে। দাদু, সানডেটা কিন্তু ফান্ডে। কেন মারা ভাতে ছাই দিচ্ছেন? প্লিজ চুপ করুন দাদু ভাই। ওফো দাদু, একটু চুপ করো প্লিজ। কলোনি থেকে কমপ্লেন আসা শুরু হয়ে গেছে। ও শিবার দাদু, এইবার থামো। কলোনিতে আরো মানুষজন থাকে, তাদের কথা একটু ভাবো। একেই তো এই বেসুরো গান, তার উপর এইরকম কর্কশ গলা। কেউ আমার গানের কদরই করে না। আমি তো কখন থেকে সেই তুলসী পাতা দেওয়া চায়ের প্রতীক্ষা করছি। যখন ওই চা আমার গলা দিয়ে নামবে, তব মধুর সুর আমার গলা থেকে বেরোবে। হ্যাঁ হ্যাঁ বানাচ্ছি, কিন্তু যতক্ষণ না তুমি চা খাচ্ছ ততক্ষণ কোনো গান নয়। আচ্ছা ঠিক আছে শিবার দিদিমা, আমি গান গাইবো না। এই হামান দিস্তায় আবার কি? এত ছোট্ট একটা জুতো, তাও আবার পাতার মধ্যে, কিন্তু এলো কি করে? এই দেখো, এত ছোট্ট একটা জুতো, তাও তুলসী পাতা থেকে পেলাম। বড় অদ্ভুত ব্যাপার, পাতার মধ্যে এটা এলো কোথা থেকে? এত ছোট শু। দিদা, তুমি চা বানানোর আগে কোথাও গিয়েছিলে নাকি? আমি আবার কোথায় যাব? আমি তো ওপরে টেরেস থেকে তুলসী পাতা আনতে গেছিলাম। উপরে তুলসী? আমি এক্ষুনি আসছি দিদা। আরে এখন আবার কোথায় যাচ্ছিস? এক্ষুনি আসছি দিদা। ওই তো আমার জুতো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওই ছেলেটা লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে, আজও আমাদেরকে দেখে ফেলেছে। এবারও গিয়ে নিজের বন্ধু, নিজের ফ্যামিলিকে আমাদের ব্যাপারে বলে দেবে। এই ছেলেটা আমাদের বিপদ বাড়িয়ে ফেলতে পারে। আমি তো বলি
যেকে ধরে আমরা নিয়ে যাই। হ্যাঁ চলো। ঠিক বলেছো, একে আমরা ছাড়তে পারি না। আজ ও আমাদের ব্যাপারে জানতে পেরেছে, ধীরে ধীরে সবাই জেনে যাবে। ছেড়ে দাও না, ও যদি খারাপ হতো আমার জুতোটা কি ফেরত দিত? আরে এটাই তোর প্ল্যান ছিল। প্রথমে ও জুতোটা রেখে দিল যাতে ও আমাদের কাছে আসতে পারে। হ্যাঁ আরে ওইসব কি করছে? মনে হয় ওর লোকজনকে ডাকছে, কিন্তু কেন? আপনারা সব কারা? এই কি হচ্ছে? আমার মাথা ঘুরছে কেন? আমার সব কি হচ্ছে? মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। Stop! এটা তো শিভার মেসেজ। লুক আপ, ফলো মি, আই অ্যাম ইন ডেঞ্জার। হ্যাঁ, ওই দেখো ওখানে, শিভা ইজ ইন ডেঞ্জার। আদি ইউদি, লেটস ফলো হিম। ও নো, এই শিবাকে কে নিয়ে যাচ্ছে? মনে হচ্ছে ওরা এলিয়েন্স। লাড্ডু সিং স্যার তাড়াতাড়ি আসুন, এমার্জেন্সি। ইয়েস ইয়েস, আই অ্যাম কামিং, ডোন্ট ওয়ারি। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। লাড্ডু সিং স্যার এখন ডায়লগ দেওয়ার সময় নয়, কাম ফার্স্ট। হ্যাঁ, ইয়েস ইয়েস, আসছি, 0 মিনিটে আসছি। কি হলো রে বা? এমন কি ইমার্জেন্সি? হ্যাঁ, লাড্ডু সিং স্যার উপরে দেখুন, কিছু এলিয়েন শিবাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। কি? ওরা যখন শিবাকে ধরেই ফেলেছে, এরপর ওরা নিশ্চয়ই আমাদেরই ধরবে। কোন মানুষ হোক বা এলিয়েন, এখান থেকে 50 কিলোমিটার দূরেও যখন কোনো কিডন্যাপিং হয়, তখন কিডন্যাপার নিজের সঙ্গীকেই বলে কিডন্যাপ করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। ইন্সপেক্টর লাড্ডু সিং, হাই, সাইকেল ছাড়ো আর তাড়াতাড়ি আমার বাইকে উঠে পড়ো। এসো এসো, চলো। দেখো ওই যে শিবা, চলো তাড়াতাড়ি চলো। কিং, এই ছেলেটা আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছিল। ও যাতে সবাইকে আমাদের ব্যাপারে বলে না দেয়, সেই জন্য ওকে আমরা এখানে ধরে এনেছি। কি তিনকা, একে শেষ করে দেওয়া যায় আমাদের মঙ্গল। আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ ভয় পাবেন না। আমি শুধু দেখতে চাইছিলাম যে আপনারা কারা আর কোথা থেকে এসেছেন। ও মিথ্যে কথা বলছে, ওকে এই মুহূর্তেই শেষ করে দেওয়া হোক। সবাই শান্ত হয়ে যাও, প্রথমে আমাদের দেখতে হবে যে ব্যাপারটা কি হয়েছিল। ভয় পেও না, লাড্ডু সিং এসে গেছে। হেই, ইউ অল আর আন্ডার অ্যারেস্ট। হেই কিং, আপনি দেখছেন ও নিজের সঙ্গীকেও ডেকে এনেছে। ধরে ফেলো ওকে, ধরে ফেলো। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি এখান থেকে চলুন। আমরা ওদের সাথে লড়াই করতে চাই না, আমরা ওদের ক্ষতি করতে পারি না। মশায় কামড়ে দিল। কি শিবা, হঠাৎ করে আমার সব আশেপাশের জিনিসগুলো সবকিছু এরকম বিশাল লাগছে কেন? হ্যাঁ, হঠাৎ করে সব বদলে গেল কি করে? হ্যাঁ, ও লাড্ডু সিং স্যার, আপনি আশেপাশে দেখা ছাড়ুন আর নিজের উপর নজর রাখুন। আপনি ছোট হয়ে গেছেন। আরে রে 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 রে, আমার কি সর্বনাশ হলো? কি করে হয়ে গেল? কি করছেন আপনারা সবাই? এই
কি হয়েছে শিবা? রান, তাড়াতাড়ি রান, এখন বলার সময় নয়। শিবা, তোমার হাতে এই ছোট লোকটা কে? লাড্ডু সিং স্যার। কি? আরো জোরে দৌড়াও, নয়তো আমরাও সবাই এরকম হয়ে যাব। তাড়াতাড়ি আমার পিছনে এসো। ওকে শিবা। শিবা, বাঁচাও, বাঁচাও। হেল্প, শিবা। শক্ত করে ধরে থাকো। এখান থেকে যাও, আমি তোমাদের কোনো রকম ক্ষতি করতে চাই না। যাও এখান থেকে। অনেক দৌড়েছ, এবার বিশ্রাম করার সময় এসছে। চিরদিনের জন্য বিশ্রাম। আমিও ছোট হয়ে গেলাম। তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। যেহেতু তোমরা আমাদেরকে দেখে ফেলেছ, তাই তোমাদের সবাইকে বন্দি করতে হলো। আমাদের সম্পর্কে জানে এমন একটা মানুষ আমাদের সমস্যায় ফেলছে। তোমাদের যদি ছেড়ে দিই, তোমরা সবাইকে জানিয়ে দেবে, আর আমাদের পরিচয় পৃথিবীকে আমরা জানাতে চাই না। কিং তিনোকা, এদের আমরা বন্দি করতে পারি না। পালালে তখন শেষ করে দাও এদের। এই মানুষগুলো আমাদের শত্রু। কি বন্ধুরা? আজ তোকে শেষ করে দেবো পুছিয়ে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমি তোমাদের সবাইকে মারতে পারি, কিন্তু আমি বন্ধু, শত্রু নই। যদি তোমাদের কোনো লোককে নিয়ে সমস্যা থাকে তাহলে বলো, আমি সাহায্য করব। তুমি সত্যিই খুবই ভালো মানুষ আর সাহসীও। সেবা আমার লোকেরা তার নাম জানতে পেরেছে। সে হলো গুমনাম সিং। তুলসী গাছই হলো আমাদের জীবনী শক্তি। এই পাহাড়ে আগে অনেক তুলসী গাছ ছিল। লোকে সেই কারণে একে তুলসী মাউন্টেনও বলে। কিন্তু গুমনাম সিং সমস্ত গাছ নিয়ে গেছে, যাতে ও আমাদের ধরতে পারে। কোথায় নিয়ে গেছে আমাকে দেখাও। কিন্তু তার আগে আমাদের সাইজ গুলো ঠিক করো। টাইনি সাইজের হয়ে গেছি তো। এই সাইজে ভীষণ ভয় ভয় করছে। আমাকে নরমাল করে দাও। ঠিক আছে, এদেরকে নরমাল করে দাও। আমরা নরমাল হয়ে গেছি। আমরা নরমাল হয়ে গেছি। গুমনাম সিং এর নাম এবার বিখ্যাত হবে। সেই দিন আর বেশি দেরি নেই, যেদিন ওই সমস্ত তুলসীজীবীরা আমার কাছে দৌড়ে চলে আসবে আর আমার তৈরি করা কলোনিতে থাকার জন্যে মিনতি করবে। ততক্ষণ আমি আমার তৈরি করা কলোনির পর্যবেক্ষণ করে আসি। হ্যাঁ, তো কেমন আছো তোমরা? ওহো, আমিও কিরকম বোকার মতো প্রশ্ন করছি।
আমি তোমাদের জন্য এত সুন্দর একটা কলোনি তৈরি করে দিয়েছি, আনন্দেই আছো নিশ্চয়ই। ব্যাস আর কিছু দিন, তারপর তোমাদের সব সাথীরা এখানেই চলে আসবে, আর তারপর সারা দুনিয়ায় আমার নাম এত ছড়িয়ে পড়বে যে সারা দুনিয়া আমার পায়ের নিচে থাকবে। ততদিন আমাদের সবাইকেই আত্মগোপন করে থাকতে হবে, আর তারপর এই পরিচয়হীনদেরও পরিচয় হবে, আর সেই সঙ্গে তোমাদেরও। এখানে তো সবদিকে তুলসীতে ভর্তি। ক্ষেতের ওপরে যে গোল ফ্রেম রয়েছে তার মধ্যে একটা হিডেন নেট ফিক্স করা আছে। যদি কখনো কেউ ওই তুলসী গাছে গিয়ে বসে তাহলে ঝট করে নেটটা নিচে নেমে আসে আর ওকে বন্দি বানিয়ে ফেলে। এদেরকে ধরেও রাখে কোথায়? সেটা জানি না, ও বাংলোর ভেতরে নিয়ে যায়। আমরা শুধু এইটুকুই দেখেছি। ব্যাপারটা ভীষণ জটিল। আপনি আপনার সঙ্গীদের নিয়ে ফিরে যান, আমরা কিছু একটা প্ল্যান করে রাতে সবার আগে আপনার সঙ্গীদের ছাড়াবো। শিবা, তোমার প্রতি আমাদের খুব ভরসা আছে। বেস্ট অফ লাক। সরি বন্ধু, আমি তোমায় ভুল বুঝেছিলাম। নো হার্ড ফিলিংস ব্রো। নো হার্ড ফিলিংস। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, তোমরা যেমন আমাদের ছোট করে দিয়েছিলে, গুমনাম সিংকে ছোট করে ধরে নিচ্ছ না কেন? গুমনাম সিং নিজে কোনো অ্যান্টিডোট বানিয়ে নিজেকে এবং নিজের লোকেদেরকে দিয়েছে। আমরা ওদের ছোট বানাতে পারছি না, সেই জন্যই সমস্যা। হ্যাঁ, কোনো ব্যাপার না, আজ রাতে আমরা তোমাদের সঙ্গীদের খুঁজেই ছাড়বো। এই নরম নরম জিনিসটা কি? বাহ, কি সফট এটা! এটা এলিয়েন নয় তো? শিবা, দেখো এলিয়েন চলে এসেছে। ফো ইউডি, যেখানে দেখো সেখানে কি তুমি এলিয়েনই দেখতে পাও? ইউডি, তোমার পেছনে দেখো। কি আছে পেছনে? বাঁচাও! বাঁচাও, শিবা! বাঁচাও! শিবা, বাঁচাও! বাঁচাও, বাঁচাও! এই এত রাতে জঙ্গলে ঘুরছিস কেন রে? নিজের বাড়ি চলে যা পুচকারা। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। এরকম ডগসদের সাথে মোকাবিলা করার কমপ্লিট কমান্ডো ট্রেনিং আমার নেওয়া আছে। হ্যাঁ, সাইডে সরো আর আমাকে ব্যাপারটা সামলাতে দাও। দেখো, দেখতে থাকো। এচো 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 ডগি, এচো বুকু খেয়ে যাও। দেখলে, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। ব্যাস ব্যাস ব্যাস, বুকু সব শেষ। এবার আমাদের ভেতরে যেতে দাও। বোঝালাম না? বুকু সব শেষ হয়ে গেছে, এখন নো মোর, নো মোর। পালাও!
হ্যাঁ, লাড্ডু সিং স্যার, আপনি ডগিদের মতো আওয়াজ বের করছেন কেন? চারটে ডগি মিলেই আমাকে এত কামড়েছে যে আমি ভুলেই গেছি যে আমি মানুষ নাকি একটা ডগি। লাড্ডু সিং স্যার, ডগিস চলে গেছে, এখন আপনি একটু রিল্যাক্স হয়ে যান। থ্যাংক ইউ শিবা, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। এই শখে আমার নিজের উপরই কোনো কন্ট্রোল নেই। বিস্কুটের আইডিয়া ড্রপ করো, অন্য কিছু ভাবো। গুমনাম সিং এর বাংলোতে ঢোকার জন্য কোনো না কোনো একটা আইডিয়া তো বের করতেই হবে। একবার আমাদের গ্রামে একটা লোককে সবাই সন্দেহ করেছিল যে সে তার ঘরে চুরির জিনিসপত্র লুকিয়ে রাখছিল, কিন্তু প্রমাণ ছাড়া ওর বাড়িতে কেউ তো আর তল্লাশি করতে পারছিল না। তারপর আমার চালাক মস্তিষ্ক থেকে একটা বুদ্ধি বার করলাম আর গ্রামের একটা লোককে বললাম যে তুমি নকল পুলিশ সেজে ওই লোকটাকে জিজ্ঞাসাবাদ করো। তারপর যা হওয়ার তাই হলো, নকল পুলিশ ওই লোকটার বাড়ি ঢুকলো আর পুরো গ্রাম ওই বাড়িটা তল্লাশি করলো। বাহ, কি দারুণ আইডিয়া এটা একটা আদি। আমিও নকল পুলিশ ইন্সপেক্টর সেজে গুমনাম সিং এর বাংলোয় গিয়ে ঢুকবো আর এমন অ্যাক্টিং করব যে ও বিন্দু মাত্র সন্দেহ করতে পারবে না যে আমি একজন নকল পুলিশ ইন্সপেক্টর। লাড্ডু সিং স্যার, আপনি তো আসলেই একজন পুলিশ ইন্সপেক্টর, তাহলে আপনি নকল কেন সাজতে চাইছেন? হ্যাঁ, আসলে ব্যাপারটা হয়েছে কি, ডগিগুলো আমাকে এমন কামড়েছে যে আমার স্মৃতিশক্তিটাই নষ্ট হয়ে গেছে। আমি তো ভুলেই গেছিলাম যে আমি আসল পুলিশ ইন্সপেক্টর। কাল আমি ওয়ারেন্ট নিয়ে গিয়ে গুমনাম সিং এর বাংলো তল্লাশি করব। ইয়েস। তোমরা কারা? কি দরকার? এই ইউনিফর্ম দেখেও কি চিনতে পারছো না? আমি হলাম ইন্সপেক্টর লাড্ডু সিং। তোমাদের মালিককে ডাকো, ওনার নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট। গুমনাম সিং এর নামে ওয়ারেন্ট, তার মানে হলো গুমনাম সিং এর নামও ছড়িয়ে পড়ছে। যাই হোক, কি খুঁজতে এসেছো তুমি ইন্সপেক্টর? তোমার বিরুদ্ধে ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর কমপ্লেন আছে। এই দেখো সার্চ ওয়ারেন্ট। যাও, সার্চ রিসার্চ যা ইচ্ছা হয় করো, কিচ্ছু পাবে না তোমরা। এক মিনিট, এই বাচ্চাগুলো কারা? এরা সবাই স্কুলের বাচ্চা। পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে স্কুলের বাচ্চাদের ফিউচার পুলিশ হওয়ার ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এরা পুরো প্রসেসটায় আমার সাথেই থাকবে। তোমাদের কোনো আপত্তি বলো? আরে কি কথা বলছো তুমি লাড্ডু সিং বাবু? পুলিশের কাজে আমি বাধা দেব এত আস্পর্ধা আমার আছে নাকি? যাও, মোস্ট ওয়েলকাম। ওয়ার্ড্রবের ভিতর থেকে কেমন শব্দ আসছে? এই ওয়ার্ড্রবের ভিতর থেকেও সেই শব্দই আসছে। এই শব্দগুলো কেন জানি না আমার বেশ চেনা চেনা ঠেকছে। এ তো সেই শব্দই যা আমাকে নো মোর করে দেবে। তোমরা তো সব বুদ্ধিমান ডগিজ। আজ কিন্তু আমার কাছে বুকু নেই। প্লিজ আমাকে যেতে দাও, যেতে দাও, বাঁচাও।
শিবা পালাও, পিছনে পিছন থেকে ডগিগুলো আসছে, পালাও। আরে ডগি তো আমার পিছুই ছাড়ছে না, দেখাচ্ছি। আরে আরে ছাড়ো ছাড়ো, আরে আমার কাছে বিস্কুট নেই, ছাড়ো। আরে আরে এই দুটো তো আমার গাড়ি চালাচ্ছে দেখছি, পালাও। আরে উইদাউট লাইসেন্স বাইক চালাতে নেই। রেবা, আদি, ইউডি, তোমরা অন্যদিকে যাও, আমি ওদের সামলাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরি বন্ধু, আমায় এটা করতেই হলো, কিন্তু ডোন্ট ওয়ারি, তোমাদের লোক এসে তোমাদের ঠিক ছাড়িয়ে নেবে। হ্যাঁ, লাড্ডু সিং স্যারের এখনো অবধি কোনো খবরই পেলাম না শিবা। আরে লাড্ডু সিং স্যারের আবার কি হলো? উনি এরকম করছেন কেন? লাড্ডু সিং স্যার দাঁড়ান। লাড্ডু সিং স্যার, আপনি সব কি করছেন? আপনি মানুষ, মানুষ, ডগি নন। ওই ডগিগুলো আমাকে আবার ধরে কামড়ে ছিঁড়ে আছড়ে দিয়েছে। ভুলে গেছে কালকে আমার এই হাত থেকেই ওরা বুকু খেয়েছে। আমি ওদের একটাকেও ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, লাড্ডু সিং স্যার একদম ছাড়বেন না। আপনি যান আর ওদের দেখিয়ে দিন যে আপনি কি করতে পারেন। আদি, আগে দুবার ওরা আমাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে, আর তুমি আবার তৃতীয়বার আমাকে ওদের মুখের সামনে গিয়ে পড়তে বলছো। ওরা না হয় আমার কেউ না, কিন্তু তুমি তো আমার নিজের। আমার কষ্টটা একটু বোঝো। লাড্ডু সিং স্যার, আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। এরকম সোজাসুজি টক্কর নিয়ে কিচ্ছু হবে না। আমার মনে হয় আমাদের টাইনি ম্যানস কিং তিনোকার সাথে গিয়ে কথা বলতে হবে। শিবা, কিছু কি হলো? যেমন আপনি গাইড করেছিলেন, আমরা গুমনাম সিং এর বাংলোর প্রতিটা কোণা সার্চ করেছি, কিন্তু আমরা ওখানে কিচ্ছু পাইনি। এটা কি করে সম্ভব শিবা? আমাদের অনেক লোকজন ওইখান থেকে নিখোঁজ হয়েছে, ওরা নিশ্চয়ই ওখানেই আছে। আমি আপনার কথা মানছি, ওরা যখন আপনাদের লোকেদের ধরছে তাহলে কোথাও না কোথাও তো লুকিয়ে রাখছে। শুধু একবার আমি জায়গাটার খোঁজ পাই, সোজা আঙ্গুলে তো কোনো ঘি উঠলো না। এবার আমাদের অন্য কিছু ভাবতে হবে। শিবা, আমার একটা আইডিয়া আছে। যে কোনো ভাবে আমরা ছোট হয়ে ওখানে চলে যাই, তখন গুমনাম সিং আমাদের ওখানেই বন্দি করবে যেখানে বাকিদের করেছে। ইয়েস রেবা, এই আইডিয়াটা তো খুব ভালো। স্যার, আপনি কি আমাদের আবার ছোট করে দিতে পারেন, যেমন আপনি আগে করেছিলেন? হ্যাঁ হ্যাঁ শিবা, কেন নয়। এই বীজ নাও আর মুখের মধ্যে রেখে দাও, আর যতক্ষণ নিজের মুখে এটা রাখবে নিজেদের সাইজ ছোট রাখতে পারবে, আর যখন বড় হতে চাইবে মুখ থেকে বীজ বার করে দেবে। শিবা, তারপর আর তোমাদেরকে কেউ চিনতে পারবে না। তোমাদের চারজনের চেহারা রং সব আমাদের মতো হয়ে গেছে। আমাদের মতো তোমরা উড়তেও পারবে।
লাড্ডু সিং স্যার, আপনি নর্মালি বাইরে থেকে নজর রাখবেন। কোনো এক্সট্রিম প্রবলেমের সময় আপনি পুরো পুলিশ ফোর্সকে নিয়ে অ্যাটাক করে দেবেন। যদিও মনে হয় তার দরকার পড়বে না। এখন তো তুমিও নেই, আমি যদি নাই থাকি প্রয়োজন আর কি পড়বে? তাড়াতাড়ি চলো, ওই গাছগুলোর নিচে গিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ, অ্যালার্ম বাজছে, তার মানে নিশ্চয়ই কাউকে পাওয়া যাবে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমি ভীষণ খুশি। মনে হচ্ছে আমার বাগানে অতিথি এসে গেছে। এবার তো এই গুমনাম সিং এর নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। শিবা সাবধানে। চলে এসো, তাড়াতাড়ি এটার মধ্যে চলে এসো। যদি না আসো তাহলে তোমাদের সব কটাকে আমি পিষে মেরে ফেলে দেব। যদি বাঁচতে চাও তো চলে এসো। Tiny man, let's go to your new home. New home. এই লোকটা তো দেখছি খুব চালাক। দেখো শিবা, আমরা তো এখানেই দাঁড়িয়েছিলাম, তাও আমরা এই ট্র্যাপ ডোরটা দেখতেই পাইনি। দেখো তোমাদের চতুর্দিকে, তোমাদের থাকবার সব ব্যবস্থা করে দিয়েছি। যাও, যেটা পছন্দ হয় বেছে নাও আর মনের আনন্দে থাকো। যত খুশি খাও আর যেখানে খুশি ঘুরে বেড়াও। তোমরা কারা? ঠিক আমাদের মতো দেখতে হলো, আমাদের কেউ নও। আপনারা একদম ভয় পাবেন না, আপনাদের কিং তিনোকা আমাদের পাঠিয়েছেন। হ্যাঁ, এ কি এভাবে বড় হলে কি করে? ভয় পাবেন না, আমরা আপনাদের সবাইকে এখান থেকে বাঁচিয়ে বাইরে নিয়ে যেতে এসেছি। তাড়াতাড়ি সবাই আমার পিছনে এসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই উপরে চলে এসো, রাস্তা একদম পরিষ্কার। এসব কি হচ্ছে? টাইনি ম্যান গুলো বেরিয়ে এলো কি করে? আর এইসব বাচ্চাগুলো কাল তো ইন্সপেক্টরের সাথে এসেছিল। এরা এখানে কি করছে? জাগ্গা বাগ্গা, যাও ধরো এক্ষুনি। আগে ইউডি, ওদের নিয়ে তাড়াতাড়ি বাইরে যাও। আপনি ওদের সবাইকে বন্দি কেন করতে চান? স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আপনি ছিনিয়ে নিতে পারেন না। আমার স্বপ্ন পৃথিবীতে ওদের মতো টাইনি ম্যানদের একটা সুন্দর কলোনি বানাই আর নিজে খুব নাম করি। তুমি এদের সবাইকে মুক্ত করে নিয়ে যেতে পারো না। কারেকশন আঙ্কেল, ওরা তো পালিয়ে গেছে। এক্ষুনি তো আপনি দেখলেন। বাই, আমিও যাচ্ছি। যেতে দেবো তবে তো যাবে তুমি। আমি ওদের কিছুতেই পালাতে দেব না। আলফা, ব্রাভো, চার্লি, ডেল্টা।
আদি ইউডি, তোমরা তিনজন লাড্ডু সিং স্যারের সাথে ওনার বাইকে চলে যাও। আমাকে টাইনি ম্যানদের সাথেই যেতে হবে। চলো তাড়াতাড়ি, সকলে ওড়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আহ, 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 হা, হা, আহ, ওরা ওইখানে। ও, ওরা উড়ে চলে এসেছে। আপনারা সবাই এগিয়ে যান, আমি ওদের দেখে নিচ্ছি। বুঝবে, বসের হুকুম যে ওনাকে ওনার শিকার ফিরিয়ে দাও, না হলে তোমরা বিনা কারণে শিকার হয়ে যাবে। হ্যাঁ, পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। লাড্ডু সিং স্যার, আপনি আপনার কমান্ডো ট্রেনিংটা আজকে কাজে লাগান, আমাদের বাঁচিয়ে নিন লাড্ডু সিং স্যার। আদি ইউডি, তোমরা আমার ঘাড়ে চেপে বসলে কেন? এত ভয় পাওয়ার কি আছে? আমি বাইকটাকে তো উড়িয়ে নিয়ে যাচ্ছি। যাও নিজেদের সিটে গিয়ে বসো, বাইক ডিসব্যালেন্স হয়ে যাবে তো। লাড্ডু সিং স্যার, সাইডে দেখুন, আমাদের লাইফ ডিসব্যালেন্স হতে চলেছে। এখন আমি সামনে দেখবো নাকি সাইডে? হ্যাঁ, কি আছে সাইডে? আছেটা কি? আপনারা আমার চিন্তা করবেন না, যান, উড়ে যান। আরো গুন্ডা আসতে পারে, আমি ওদের আটকাচ্ছি। শিবা তো এক এক করে আমার সব কটার লোককে মেরে লাট করে দিচ্ছে। এই ছেলেটা আমাকে বিখ্যাত হওয়া থেকে কিছুতেই রুখতে পারবে না। লাড্ডু সিং স্যার, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা আমাদের পুরো পৃথিবী ঘুরিয়ে আনবে। ওদের ওই বিস্কিটটা খাওয়ান না। পালাতে পালাতে ভুলেই গিয়েছিলাম যে যে এবার আমি সাথে বিস্কুট নিয়েই এসেছি। এই ডগিগুলো দেখছি ভীষণ চালাক। বিস্কুট খেতে খেতেও এরা কিন্তু চেস করেই যাচ্ছে। গুমনাম সিং এর নাম তো একদিন বিখ্যাত হবেই হবে। ওদের স্বাধীন থাকার অধিকার আছে গুমনাম আঙ্কেল। বড় বড় কথা শুনিয়ে তুমি আমার হাত থেকে বাঁচবে না পুচকে। হ্যাঁ, পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
আও! আহ! 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 গুমনাম সিং, তুমি ওদের সাথে যা করেছো তাতে তোমার নাম তো নিশ্চয়ই হবে। শুধু নামের আগে বার্থটা যোগ করে দাও। হ্যাঁ, শিবা, জেলে আমি এর নতুন নামকরণ করব, বদনাম সিং। ওখানে বসে শান্তি মনে তুমি তোমার আলফা চার্লিদের বিস্কুট খাওয়াতে থেকো। আমি কিছুতেই বিস্কিট খাবো না। আমি বদনাম হতে চাই না, আমায় ছেড়ে দাও। শিবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা আবার নতুন করে তুলসীর চাষ করব। তার কোনো দরকার পড়বে না। যা আপনাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আমরা সবাই মিলে ওগুলো একটা নতুন জায়গায় নিয়ে যাব। এখান থেকে নর্থের দিকে একটা মাউন্টেন আছে, ওখানে আমি একটা সিক্রেট জায়গার কথা জানি, যেখানে আপনাদের কেউ বিরক্ত করতে পারবে না। আপনাদের প্ল্যান্স গুলো আর কেউ কেড়ে নিতে পারবে না। আপনারা পৌঁছন, আমরা আসছি। থ্যাংক ইউ সো মাচ শিবা, আমরা তোমার জন্য অপেক্ষা করব। এইদিকে বাচ্চারা, ওয়েলকাম টু ভেদা সিটিজ স্পেস সেন্টার। আজ তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ রয়েছে। আমরা ভেদা স্পেস স্টেশনের অ্যাস্ট্রোনটের সঙ্গে কথা বলবো। ডক্টর মুরলি, আপনি কি ভেদা স্পেস স্টেশনের অ্যাস্ট্রোনটের সঙ্গে আমাদের কথা বলাতে পারেন? আমি 2 মিনিটের মধ্যে কথা বলিয়ে দিচ্ছি। গুড টু গো। হ্যালো কিডস, আমি হলাম ডক্টর আমান আর ইনি হলেন ডক্টর বিজেতা। আজ আমরা তোমাদের স্পেস স্টেশনের একটা ট্যুরে নিয়ে যাব। চলো। কি হলো স্যার? আমার মনে হচ্ছে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আমাদের পরে কোনোদিন আবার ট্যুরে আসতে হবে। শিবা, তুমি আমার কথা শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। আমার মনে হয় ভেদাস স্পেস স্টেশনে যে ব্যাটারি খারাপ হয়ে গেছে। স্টেশনের সিগন্যাল যখন চলে গেছে তখন আমাদের কন্ট্রোলও খারাপ হয়ে গেছে। আমি চাই যে তুমি ব্যাটারি নিয়ে স্পেস স্টেশনে যাও। ওকে স্যার। ব্যাটারি শিবার কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করো। ইউডি রেভা, তোমরা ব্যাকআপের জন্য কিন্তু তৈরি থেকো। ইয়েস শিবা। রেডি আদি? ইয়েস, রেডি। লেটস স্টার্ট। ম্যাপ অনুযায়ী স্পেস স্টেশন এখানেই থাকা উচিত। কিন্তু এখানে তো কিছুই নেই। এত বড় একটা স্পেস স্টেশন উধাও কি করে হতে পারে? আমরা পেছনে কেন যাচ্ছি? আমরা পিছনে চলে যাচ্ছি না, কেউ আমাদের পিছনে টানছে। ওই দেখো, ওই যে আমাদের ভেদা স্পেস স্টেশন।
শিপের ভেতরে মানুষের দুটো বাচ্চা ছিল, কোথায় গেল বুঝতে পারছি না। মানুষের বাচ্চা? প্রথমে ওই স্পেস স্টেশন, তারপর ওই স্পেস শিপ, আর সেই সঙ্গে ওই দুটো মানুষের বাচ্চা। বাহ, এসবই আমি স্পেসের কবরখানায় বিক্রি করে আমি অনেক অনেক রোজগার করব। চলো সরে যাও, আমাকে দেখতে দাও বুদ্ধর দল। চলো আদি। আদি সরে যাও। আমার হাত থেকে পালিয়ে কোথায় যাবে মানুষের পুঁচকে বাচ্চা? ক্যাপ্টেন ক্রুড, তুমি খুব রুড, আমাদের একদম পুচকে বলবে না। তুমি ঠিক আছো তো আদি? আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে ওই রেটার জন্য তোমার মাথা ঘুরছে। চলো আদি, আগে তোমাকে কোথাও লুকোতে হবে, তারপরে আমি ওদের দেখছি। ইউডি রেভা, আমরা খুব বিপদের মধ্যে আছি। বলো শিবা, কি হেল্প দরকার? সব ঠিক আছে তো ওখানে? কিচ্ছু ঠিক নেই রেভা, আমার স্পেসশিপ কোল্যাপস হয়ে গেছে আর আমাদের স্পেস পাইরেটসরা ক্যাপচার করে নিয়েছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ব্যাকআপ অপশন পাঠিয়ে দাও। এক্ষুনি পাঠাচ্ছি শিবা। ইউডি আর রেভা যদি প্যাকেজ এক্স অ্যাক্টিভেট না করতো তাহলে না জানি আমরা কি করতাম। ক্যাপ্টেন, মানুষের বাচ্চারা ওপরে বসে রয়েছে। পুরো স্তম্ভ ভেঙে দাও, ওদের ফেলে দাও, আসুক আমার হাতের মুঠোয়, তারপর করবো ওদের অবস্থা খারাপ। তাড়াতাড়ি করো ইউডি রেভা। আদি, শিবা বাঁচা। একটু দাঁড়াও, আমি আসছি আদি। আরে ঠিক মতো লক্ষ্যে আঘাত করো। Access denied. Permission granted. ওরা পালিয়ে যাচ্ছে, তাড়া করো ওদের, তাড়াতাড়ি। অবশেষে আমাদের সাহায্যের জন্য কেউ তো এলো। পাইরেটদের গ্যাং আমাদের ব্যাটারি খারাপ করে দিয়েছে। আমরা ব্যাকআপ ব্যাটারি নিয়ে এসেছি। শিবা, এই ব্যাটারিকে বাইরের পোর্টে লাগাতে হবে, তারপর আমরা স্পেস স্টেশনকে অ্যাক্টিভেট করে ওই স্পেস পাইরেটদের উপর হামলা করতে পারি। আপনি একদম চিন্তা করবেন না স্যার।
ওই তো শিবা। আরে এই পুচকে, দেখো আমরা তোমার জন্য কি নিয়ে এসেছি। উচকে বলো না কাকা। Shiva, get inside the spaceship. Mission completed successfully. আর আমি আবার জিতে গেলাম। হ্যান্ডস আপ শিবা। মানুষ শিবা, আমি হলাম ইন্সপেক্টর রক, স্পেসের টাফ কপ। ইন্টার স্পেস থেকে আমাদের প্ল্যানেটের পাওয়ার স্টোন চুরি করার জন্য তোমাকে গ্রেফতার করা হচ্ছে শিবা। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। শিবা, শিবাকে কোথায় নিয়ে গেল? ওই দেখো স্পেসশিপ, নিশ্চয়ই ওটাতেই নিয়ে গেছে। আমাদের যে করেই হোক শিবার সাথে কন্ট্যাক্ট করতেই হবে। এসব কি? আর আমি এখানে কি করছি? এগুলো সব মিথ্যে। আরে এখানে আমার ফটো কি করে এলো? কিন্তু আমি তো কোনো চুরি করিনি। প্লে। তাহলে এই ভিডিওতে এটা কে? এসব কি করে হতে পারে? কেউ আমার ছদ্মবেশে এসব করছে। না না না, আমাদের প্ল্যানেটের পাওয়ার স্টোন কোথায়? আমি কোনো চুরি করিনি স্যার। এমনিতে স্বীকার করবে না। না। শিবা, শেষবারের মতো জিজ্ঞেস করছি, ওই স্টোন ফেরত দাও। আপনারা বিশ্বাস কেন করছেন না? আমি কোনো চুরি করিনি। যাও, জল নিয়ে এসো। ওর জ্ঞান ফিরে আসা খুবই জরুরি। যত তাড়াতাড়ি হয় পাওয়ার স্টোন খুঁজে বার করতে হবে, নইলে ওই স্টোন দিয়ে শিবা নিজের পাওয়ার বাড়িয়ে আমাদের প্ল্যানেটকে দখল করে নিতে পারে।
সরি স্পেস কপস, যতক্ষণ না আমি আসল চোরকে খুঁজে বের করছি আমি থামতে পারবো না। কোথায় গেল? কোন দিকে গেল? আরে ও কোথায় গেল? দেখতেই পাচ্ছি না তো। শিবা গেলটা কোথায়? এখানেই আশেপাশে কোথাও রয়েছে নিশ্চয়। ইন্সপেক্টর রক, শিবা উধাও হয়ে গেছে। এখানে কিভাবে উধাও হতে পারে? শিবা যে পুলিশকে সাহায্য করে সে আজ নিজেই পুলিশের ভয়ে পালাচ্ছে। সাবাস কপি জ্যাক, তুই সত্যি স্মার্ট। এবার আমি পাওয়ার স্টোন ব্যাংক থেকে সব থেকে বড় স্টোনটা চুরি করব আর নাম হবে শিবার। রূপ বদলে যাব চুরি করতে, জেলে যাবে শিবা আর আমি যাব ছুটি কাটাতে। ইনকামিং আননোন কল, ইনকামিং। হ্যালো, কি শিবা, কেমন ভাসালো তোমাকে এই কপি জ্যাক? ও তার মানে তোমার নামই কপি জ্যাক। সাহস আছে তো সামনে এসো। আমার ছদ্মবেশ নিয়ে তুমি খুব ভুল করেছো। আর কিছুক্ষণের মধ্যেই আমি ইন্টার গ্যালাকটিক ব্যাংক থেকে ইটারনাল স্টোন চুরি করতে চলেছি। যদি আটকাতে পারো তাহলে আটকে দেখাও। আমি থাকতে তুমি এটা কখনোই করতে পারবে না। তাহলে দেখি কেমন আটকাতে পারো। হ্যাঁ, শিবা তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। আমার ছদ্মবেশে একজন পাওয়ার স্টোনকে ব্যাংক থেকে চুরি করেছে আর আমি এটাও জেনে গেছি যে সেই ছদ্মবেশী কে, আর ওর নাম হলো কপি জ্যাক। তাড়াতাড়ি তোমরা ওর খোঁজ লাগাও। এই নাও তোমাদের উপহার। কপি জ্যাক, আমি বলেছিলাম তো আমি থাকতে কখনোই তোমার মিশন কমপ্লিট হবে না। তাহলে সত্যি শিবা তুমি যা বলো সেটাই করো। বেশ, তোমার সাহসিকতায় খুশি হয়ে এই পাওয়ার স্টোন ব্যাংক আমি তোমায় দিয়ে দিচ্ছি। এবার তো তোমাকে বামাল সমেত গ্রেফতার করলাম, তাই না? এবারও কি তুমি তোমার অপরাধ অস্বীকার করবে? আমি চোর নই, কপি জ্যাক চুরি করেছে আর ওইটা আসল চোর। তুমি আসার আগে ওই আমাদের ফোন করে জানায় যে শিবা আজকে আবার চুরি করতে আসছে। সেজন্যই আমরা টাইমে পৌঁছতে পেরেছি। অ্যারেস্ট করো ওকে। শিবা, কপি জ্যাকের রহস্য জানতে পেরে গেছি। ওর রিস্টে যে ব্রেসলেট আছে তার বাটনটা প্রেস হওয়া মাত্রই ওর রূপ বদলে যায়। থ্যাঙ্কস রেবা। এবার জেলে গিয়ে আরাম করো। বাই বাই শিবা। নিয়ে
নিয়ে চলো ওকে পুলিশ স্টেশন। আরে নিষ্কর্মারা, তাড়াতাড়ি ওঠো আর শিবার পিছু ধাওয়া করো। আরে বেঁচে গেল। বাই বাই। আরে বাঁচাও! তুই আবার এসে গেছিস পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, পালানোর চেষ্টা করো না। এখন আমি আর পালাবো না স্যার। ধরো ওই নকল শিবাকে। এই বহুরূপীয় ব্রেসলেটের পাওয়ার দিয়েই সব চুরি করতো। কপি জ্যাক, তুমি কিছু ভুলে যাচ্ছ। এই নিন স্যার আপনাদের প্ল্যানেটের পাওয়ার স্টোন। সরি শিবা, আমাদের জন্য তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হলো। স্যার, ভুল তো সবাই করে, কিন্তু যারা বুদ্ধিমান হয় কখনোই শোধরানোর সুযোগ ছেড়ে দেয় না। বাই। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.